আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো গ্রাফিক্সের মাধ্যমে, যে আজকে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে এই দুই লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং সেখানে কে কে আজকে প্রার্থী রয়েছেন। জঙ্গিপুরে সেখানে বিজেপির হয়ে প্রার্থী ধনঞ্জয় ঘোষ ও তাকে বিজেপি প্রার্থী করছে। তার পাশাপাশি যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি, মোর্তাজা হোসেন যিনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন এবারের লোকসভা নির্বাচনে জঙ্গিপুরে, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের লোকসভা নির্বাচনে। পাশাপাশি খলিলুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, যিনি গত লোকসভা নির্বাচনেও সেখান থেকে জিতেছিলেন। জঙ্গিপুরে এবারেও তার উপরই ভরসা রেখেছে রাজ্যের শাসক দল। পাশাপাশি মুর্শিদাবাদ সেখানে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে গৌরীশঙ্কর ঘোষকে এবং বিজেপির তরফ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরীশঙ্কর ঘোষ। অন্যদিকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের লোকসভা নির্বাচনে। এবং তার পাশাপাশি আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের হয়ে মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে এবারে তিনি লড়ছেন। এবং অবশ্যই এই দুই কেন্দ্রে জঙ্গিপুর মুর্শিদাবাদ সেখানে কিভাবে আজকে ভোট গ্রহণ পর্ব চলছে অবশ্যই সেদিকে নজর থাকবে, কারণ সবথেকে বেশি স্পর্শকাতর বুথ কিন্তু রয়েছে জঙ্গিপুরে। এবং যে ধরনের ঘটনা এই লোকসভা নির্বাচনের আবহে আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদ জঙ্গিপুর জুড়ে একাধিক জায়গাতে সেখানে কখনো বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল, কখনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এবং সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে আজকের লোকসভা নির্বাচনের দিনে তৃতীয় দফায় যাতে কোনো রকম অশান্তিকর ঘটনা, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষভাবে নজর থাকছে নির্বাচন কমিশনের, যার কারণে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে। 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সেখানে। মালদা উত্তর এবং মালদা দক্ষিণ একই সঙ্গে সেই দুই জায়গাতেও 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তৃতীয় দফার লোকসভা নির্বাচন চলছে। পাশাপাশি জঙ্গিপুরে সেখানেও 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রায় 13,000 রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে এই 4টি লোকসভা কেন্দ্র মিলিয়ে। আপনাদেরকে সেই প্রত্যেকটি বুথে বুথে কি ছবি ধরা পড়ছে অবশ্যই আপনাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদেরকে তুলে ধরব। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, তৃতীয় দফার লোকসভা নির্বাচন সকাল সকাল সেখানে বুথমুখী কি হচ্ছেন ভোটাররা? নিরাপত্তার ব্যবস্থা কতটা এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে? কি ছবি এই মুহূর্তে সকালবেলায় ধরা পড়ছে? দেখো অভিক, নিরাপত্তা কঠোর করা হয়েছে, কারণ তুমি জানো যে মুর্শিদাবাদের দুটি লোকসভা, একটি মুর্শিদাবাদ লোকসভা এবং একটি জঙ্গিপুর লোকসভা, এই দুটি লোকসভায় সকাল থেকে ভোট আর কিছুক্ষণের পরেই ভোট শুরু হবে। এবং মুর্শিদাবাদ লোকসভা 18,86,000 ভোটার রয়েছে। পাশাপাশি জঙ্গিপুর লোকসভা সেখানেও 18 লক্ষের কাছাকাছি ভোটার রয়েছেন এবং স্পর্শকাতর বিভিন্ন এলাকা, যার ফলে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদের যে তোমার যে কোম্পানি বুথগুলো রয়েছে সেখানে 114 কোম্পানি থাকছে এবং পাশাপাশি জঙ্গিপুর যে লোকসভা, জঙ্গিপুর লোকসভাতেও কেন্দ্রীয় বাহিনী 64 কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং সেখানে 18,04,000 প্রায় ভোটার রয়েছে। তবে স্পর্শকাতর বুথ জঙ্গিপুরে 391টি রয়েছে। সেখানে মুর্শিদাবাদের যে জেলা পুলিশও প্রায় 3,000 থাকবে অর্থাৎ জঙ্গিপুরে, এবং এই 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার ফলে কড়া নিরাপত্তায় কিন্তু জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভায় ভোট গ্রহণ হবে। এবং তুমি জানো ভগবানগোলা একটা উপনির্বাচন রয়েছে, সেখানেও ভোট গ্রহণ হবে। যার ফলে এই 3টি এলাকায় একটি বিধানসভা এবং 2টি লোকসভায় ভোটের জন্য যেভাবে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, তার ফলে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে সকাল থেকে ভোট দিতে আসবেন বলে জানা যাচ্ছে। এখন থেকে বিভিন্ন বুথে প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শুরু হবে এবং সকাল সকাল প্রত্যেকেই ভোট দিতে আসবেন বলে জানা যাচ্ছে। এবং যে সমস্ত প্রার্থী রয়েছে তারাও যেমন বুথে বুথে ঘুরবেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ যে শান্তিপূর্ণ ভোট চাইছে সেই শান্তিপূর্ণ ভোট যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যার ফলে নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ কড়া নিরাপত্তা, প্রত্যেকটি বুথে ক্যামেরা এবং ওয়েবকাস্টিং থাকবে, যার ফলে প্রত্যেক বুথে কড়া নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রাজ্য পুলিশের নজরদারি, এই প্রক্রিয়ায় ভোট গ্রহণ হবে। এখন ভোটের দিন মুর্শিদাবাদ, তুমি জানো গতকালকে বেলডাঙ্গায় কিছু বোমা উদ্ধার হয়েছিল। এখনো পর্যন্ত সকালে অবধি এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটনা পাওয়া যায়নি। তবে প্রত্যেক বুথে যেমন প্রচন্ড
কড়া নিরাপত্তার মধ্যে যে ভোট গ্রহণ হবে, সেই ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় সেটাও যেমন মানুষ চাইছেন, তেমনি যারা প্রার্থী তারাও চাইছেন, প্রত্যেক প্রার্থীও চাইছেন যে ভোট নির্বিঘ্নে হোক, মানুষ নিজের ভোট নিজে দিন, যার ফলে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে সেদিকেই প্রশাসন পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নজর থাকবে। এখন বেলা গড়ানো পর্যন্ত মুর্শিদাবাদের কি হয়, ভোট শান্তিপূর্ণভাবে হয়, রক্তহীন ছাড়া ভোট হয় কিনা, সেটাই আমাদের দেখার। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। কল্যাণ চন্দ্র মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে তৃতীয় দফাতে মুর্শিদাবাদের দুটি লোকসভা কেন্দ্র অর্থাৎ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এই দুটি লোকসভা কেন্দ্রে সেখানে নির্বাচন রয়েছে এবং মুর্শিদাবাদ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 18,86,906 জন এবং সেখানে বুথের সংখ্যা 1,938টি এবং সেখানে স্পর্শকাতর বুথ রয়েছে 441টি। 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখানে মোট বুথের সংখ্যা 1,938টি এবং এই মুর্শিদাবাদ লোকসভা আসনেই তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ আবু তাহের খান সেখানে বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেস সমর্থিত সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম, বিজেপিকে তরফ থেকে প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষকে এবং আলাদাভাবে এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ, তারাও এই নির্বাচনে লড়ছে। কিন্তু মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে মুর্শিদাবাদ কেন্দ্রে। তবে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, পাশাপাশি মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং জঙ্গিপুরে সেখানেও কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে এবং মুর্শিদাবাদের আরও একটি লোকসভা কেন্দ্র জঙ্গিপুর, সেখানেও একই সঙ্গে আজকের এই নির্বাচন। জঙ্গিপুর লোকসভায় মোট ভোটার 18,86,906 জন, বুথের সংখ্যা 1,851টি এবং মোট স্পর্শকাতর বুথ সেখানে 509। মোট 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই জঙ্গিপুর কেন্দ্রে এবং জঙ্গিপুরে সেখানেই তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে। বাম কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন মোর্তাজা হোসেন বকুল এবং বিজেপির ধনঞ্জয় ঘোষ। আমরা এই নিয়ে কথা বলবো। মুর্শিদাবাদ কেন্দ্রে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে, সকাল বেলায় কি ছবি সেখানে ধরা পড়ছে? দেখো অভিক, আমরা যেটা দেখতে পাচ্ছি মকপলের ভোট প্রত্যেকটা বুথে প্রায় বুথেই শুরু হয়ে গেছে, এজেন্টরা ঢুকতে লেগেছে। এখন অবধি ভোটদান প্রক্রিয়া প্রথম দিক দিয়ে শুরু হয়নি। এখন দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে লাইনে এসে দাঁড়াচ্ছে পুরুষ এবং মহিলারা, পাশাপাশি এজেন্টরাও তাদের আইডেন্টি দেখিয়ে তারা মকপল ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে। অভিক, জয়ন্ত, যে বিষয়টা জানতে চাইবো যে এই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখানে সব থেকে বেশি স্পর্শকাতর বুথ থাকছে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকেও বিশেষ নজরদারি, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার ছবিটা কি ধরা পড়ছে সেখানে? দেখো অভিক, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নির্বাচন কমিশনের অবশ্যই একটা কড়া পদক্ষেপ নিয়েছে, এক্সট্রা ভাবে কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পাশাপাশি টহলদারিও চলছে কেন্দ্রীয় বাহিনীর। আমরা যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বুথে এখন অব্দি ঠিকঠাক ভাবেই জওয়ানরা আছে বলেই এরকমই একটা জানতে পারা যাচ্ছে। আপাতত বিরোধীদের কোনো অভিযোগ নেই। অভিক, ধন্যবাদ তোমায়। জয়ন্ত রায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি টেলিফোনে রয়েছেন, রাকিবুল ইসলাম। রাকিবুল, জঙ্গিপুরে সেখানে আজকে লোকসভা নির্বাচন, তৃতীয় দফার নির্বাচন, সব থেকে বেশি স্পর্শকাতর বুথ থাকছে, 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও সেখানে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হবে। সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে জঙ্গিপুরে? দেখো, মুর্শিদাবাদের জঙ্গিপুরের পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেখানেও কিন্তু আজ ভোট গ্রহণ চলছে। তবে এই মুহূর্তের যে ছবি সেখানে কিন্তু ভোট গ্রহণ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন বুথে। তবে এখন পর্যন্ত লোকজন তারা কিন্তু এসে পৌঁছায়নি এবং মুর্শিদাবাদের এই লোকসভা কেন্দ্রের যে সমস্ত বুথগুলি আছে সেখানে কিন্তু
কেন্দ্রীয় বাহিনী এবং বুথ এজেন্ট তারা কিন্তু এসে ঢুকেছে, তবে ভোটার তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তবে বুথগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে রয়েছে, কোনো বিশৃঙ্খলার ছবি এখন পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদের আসন থেকে উঠে আসছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে আগামী যে ভোট পর্ব, সেই ভোট পর্বটা কিন্তু শান্তিপূর্ণ হবে এমনটাই মনে করছে একাংশের মানুষজন। তবে বিশৃঙ্খলার ছবি আসতেও পারে এমনটাও মনে করছে, কেননা অনেক বুথ আছে যেই সব জায়গায় কিন্তু গতকাল রাতে বোমের আওয়াজ শুনতে পেয়েছে এলাকার মানুষজন। ফলে অনেকেই আবার আতঙ্কও রয়েছে। এই নির্বাচন যে প্রাককালে অর্থাৎ এই ভোট গ্রহণ সময়ে কোনো বিশৃঙ্খলা আসছে কিনা সেটা কিন্তু দেখার রয়েছে। রাকিবুল, এক্ষেত্রে যে ছবি আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদ হোক কিংবা জঙ্গিপুর লোকসভা নির্বাচনের আবহে কিছুদিন আগেও সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা, একের পর এক বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটছিল, গতকালকের ঘটনাও তুমি বলছিলে, সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থার দিকে কতটা জোরদার করা হয়েছে কি ছবি নিরাপত্তার ক্ষেত্রে? একদমই তাই, একদমই তাই। ঠিক মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু বোমা উদ্ধারের ছবি গতকাল গত পরশু একাধিকবার বোমা উদ্ধার হয়েছে। সেই বোমা উদ্ধারে কিন্তু আতঙ্কে রয়েছিল সাধারণত মানুষ, এবং মানুষের একটা দাবি ছিল যে রাজনৈতিক হিংসা ছড়াবে কিনা ভোটের দিন, তাই নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে জল্পনা ছিল এবং আতঙ্কে রয়েছিল মানুষ। ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমনটাই মনে করছিল, কিন্তু এখন পর্যন্ত যে ছবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে সেটা কিন্তু শান্তিপূর্ণ ছবি উঠে আসছে, সেখানে কোনো রকম বিশৃঙ্খলার ছবি এখন পর্যন্ত দেখা যায়নি। তবে বেলা গড়ার সাথে সাথে বিশৃঙ্খলার ছবি আসবে কিনা সেটা দেখার। ফলে এখন পর্যন্ত যে ছবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে একেবারে শান্তিপূর্ণ ছবি, এবং মানুষজন যারা ভোটার তারা কিন্তু ভোটের স্থানে তারা এসে আসতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তাদের 7টার সময় ভোট গ্রহণ শুরু হবে। ফলে আগামী যে 7টার সময়, সেই 7টার সময় কিন্তু দেখার আছে যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ঘটে কিনা এবং শান্তিপূর্ণ হয় কিনা। ফলে যে মুর্শিদাবাদের বিভিন্ন কয়েকটা জায়গা আছে সেখানে গতকাল রাত পর্যন্ত কিন্তু বোমের আওয়াজ শুনতে পেয়েছে। ফলে এই যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ যেহেতু লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে সাধারণত এমনিতেই বিশৃঙ্খলার ছবি কম উঠে আসে। ফলে এই অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রাকিবুল তোমায়। রাকিবুল ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং আপনাদেরকে আরোগ্য জানিয়ে রাখবো তৃতীয় দফার নির্বাচন সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন বুথে বুথে ভিড় জমাতে শুরু করেছেন ভোটাররা। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে সেখানে আজ ভোট গ্রহণ শুরু হতে চলেছে। অভিজিৎ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অভিজিৎ, আজকে তৃতীয় দফার লোকসভা নির্বাচন, কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে অভিজিৎ? এই মুহূর্তে আমি রয়েছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সেখানে কিন্তু একদম শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে, কারণ এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তার আগে মক পোলিং এর যেমন কাজ চলছে, পাশাপাশি কিন্তু যে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটা করতে কিন্তু যে সমস্ত ভোট কর্মীরা রয়েছে তাদেরও চূড়ান্ত পর্যায়ের একটা প্রস্তুতি চলছে। দেখো যে 18,01,714 জন ভোটার আজ ভাগ্য নির্ধারণ করবে প্রার্থীদের, যার জন্য দেখো যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। জঙ্গিপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু রাজ্য পুলিশের পাশাপাশি 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। আজকে 1847 এবং টোটাল অক্সিলারি বুথ মিলে মোট 1851টি বুথ রয়েছে, যেখানে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথ উদ্যোগে কিন্তু যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটেই, যাতে সাধারণ মানুষরা সহজেই এসে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য তৎপর রয়েছে। দেখো যে মুর্শিদাবাদের নির্বাচন ঘিরে যদিও সেরকম কোনো বড় রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে কিন্তু প্রতিনিয়তই প্রায় এখানে বোমা উদ্ধার, কোনো জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, এরকমের ঘটনা কিন্তু ঘটেছে। ফলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সজাগ দৃষ্টি রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে মাইকিং এবং বিভিন্নভাবে সাধারণ যে ভোটাররা রয়েছে তাদেরকে আশ্বস্ত করা, প্রশাসন পাশে রয়েছে, তারা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এরকম কিন্তু প্রচার চালানো হয়েছে। সাধারণ মানুষ কিন্তু ধীরে ধীরে ভোট কেন্দ্রের মুখে আসছে এখন, যদিও ভোট
গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে সাধারণ মানুষের যেরকম স্বতঃস্ফূর্ত চলাফেরা দেখছি বা বুথমুখী হতে দেখছি, তাতে কিন্তু শান্তি এবং অবাধ যে নির্বাচন হবে সেই আশ্বাস কিন্তু সাধারণ ভোটাররাও পেয়েছে, এমনটাই চিত্র ধরা পড়ছে আমাদের এখানে সর্বত্রই। বেশ, ধন্যবাদ তোমায়। অভিজিৎ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।